নমস্কার। আজ আমি তোমাদেরকে ঘরোয়াভাবে খুব সুন্দর সয়াবিন রান্না করে দেখাবো, যেটা কষা মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলো দেরি কিসের, শুরু করে দিই আজকের সয়াবিন রান্না। তো প্রথমে দেখো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, কয়েক সেকেন্ড মতো সেদ্ধ করে নিলেই হবে। সয়াবিন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সয়াবিনটা নরম হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে জলটাকে পুরো নিংড়ে নেব। তারপরে সয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু হলুদ দিয়ে সয়াবিনটাকে ছেড়ে দেব। তার আগে তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, যাতে করে সয়াবিনটা লেগে না যায়। একটুতেই সয়াবিন কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায়। এবার সয়াবিন ছেড়ে দিলাম, সয়াবিনটাকে 1 মিনিট মতো ভেজে নেব আঁচ কমিয়ে। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা আর লবণ খুব ভালো করে মাখিয়ে নেব আর 1 মিনিট ভেজে নেব। তো সয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেছো কড়াই খুব সুন্দর করে তাতিয়ে নেওয়ার পরেও কিন্তু সয়াবিন লেগে গেছে। অল্প একটু লেগে যাবে, ওটা কোনো ব্যাপার না। সয়াবিন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার রান্না করে নেব। তো আবারও কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। পুরোপুরি সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলের কিন্তু আলাদা একটা স্বাদ। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। একদম ঘরোয়াভাবে হাতের কাছেই সমস্ত মশলা দিয়ে রান্নাটা করব। দেখো দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার একটা মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছি, মশলার পেস্টটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আমি নিয়েছি হাফ কাঁচা পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একসঙ্গে বেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো। সবগুলো একসঙ্গে মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটা দিয়ে দিয়েছি। এবার দেখো কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর মশলার মধ্যেই কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ব্যাস, মশলার মধ্যে আর কিন্তু আমার দেওয়ার কিছু নেই। দেখলে একদম হাতের কাছে পাওয়া মশলা দিয়ে কিন্তু আজকে সয়াবিনটা বানিয়ে নেব। আর নতুন আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করব, ভীষণ স্বাদের। তো মশলাটা কিন্তু কষিয়ে নেব খুব সুন্দর করে। তার আগে অল্প পরিমাণে চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যত কষাবে ততই কিন্তু ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর সেদ্ধ করে রাখা নতুন আলু দিয়ে কিন্তু আজকে সয়াবিনটা রান্না করব, ভীষণ ভালো লাগে। তোমরা যদি না বানিয়ে থাকো তো আমি বলছি আজকের রেসিপি দেখার পরে তোমরা বাড়িতে বানাবে, ভীষণ ভালো লাগবে। তো সেদ্ধ করা আলু কিন্তু আমি কেটে নিলাম না, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে রান্না করে নিচ্ছি, আর চোখা সহকারেই করছি। আলুর খোসা বা চোখাগুলো ফেলবে না, দেখবে ভালো লাগবে খেতে। তো আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। নতুন আলুর খোসা কিন্তু খাওয়াই যায়, তাই আমি ফেললাম না। তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো তো আমি বলছি এভাবে খোসা সহকারে আলু দিয়ে রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগে। তো কিন্তু আলু কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন আর আলু একসঙ্গে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু আর আলু তো সেদ্ধ হয়ে আছে আর সয়াবিনও সেদ্ধ হয়ে আছে, তাই বেশি জল লাগবে না। যতটা গ্রেভি আমি রাখবো ঠিক ততটাই জল দেব। তো দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে সয়াবিন আর আলু আমি মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিলে আমাদের সয়াবিন আজকে রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো আমি 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। তো দেখো রান্না একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি আরেকটু গ্রেভি মানে শুকোতে চাও তো ঝোলটাকে মেরে নেবে,
আর যদি এরকমই রাখতে চাও তো নামিয়ে নেবে। তো আমি নামিয়ে নেব, নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দেবো, ঘি থাকলে ঘি দিয়ে দেবে, ভীষণ ভালো লাগে এটা। ঘি গরম মশলা ছাড়াই এমনিতেই ভালো লাগবে। তো আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, রান্না রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করার পালা। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।